বাবা, অনেক দূর থেকে আসছি, দুদিন পেটে কিছু পড়েনি। তোমার কাছে কি একটু খাবার হবে? গোপাল এক মুহূর্ত দ্বিধা করল। তার কাছে যেটুকু আটা আর আলু আছে তা দিয়ে তার পরিবারের রাতের খাবার হবে, কিন্তু সাধু বাবার করুণ মুখ দেখে তার মন কেঁদে উঠল। সে ভাবল, আমার পরিবার না হয় আজ রাতে আধ পেটা খেয়ে থাকবে, কিন্তু এই অতিথিকে আমি ফেরাতে পারবো না। বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমার কাছে যা আছে তাই দিয়েই আমি আপনার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি। গোপাল তার শেষ সম্বল দিয়ে 4টে পরোটা ভেজে সাধু বাবার হাতে তুলে দেয়। সাধু বাবা পরম তৃপ্তিতে খেতে শুরু করেন। পরোটা খাওয়া শেষ হলে সাধু বাবার মুখে এক দিব্যজ্যোতি ফুটে ওঠে। তোর মঙ্গল হোক বাবা, তোর মতো সৎ আর দয়ালু মানুষ আমি খুব কম দেখেছি। তুই ক্ষুধার্তকে ফিরিয়ে দিসনি, তাই ভগবানও তোকে ফিরিয়ে দেবেন না। সাধু বাবা তার ঝোলা থেকে একটা ছোট্ট পুরনো কাঠের কৌটো বের করে গোপালের হাতে দেয়। এই কৌটোটা রাখ, এর ভেতরে যে মশলা আছে তা দিয়ে তুই তোর আলুর পরোটা বানাবি। 1 চিমটি মশলাই যথেষ্ট। এই মশলা কখনো শেষ হবে না। এই মশলার স্বাদে মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু মনে রাখিস এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি। লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে। গোপাল কিছু বলার আগেই সাধু বাবা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। গোপাল অবাক হয়ে সে আশ্চর্য কৌটোর দিকে তাকিয়ে রইল। তারপর সে তার বাড়ি ফিরে যায়। এক মাস পর গোপাল গ্রামের সবচেয়ে জনপ্রিয় পরোটাওয়ালা হয়ে উঠেছিল। সে একটা বড় দোকান নিল, কিন্তু তার স্বভাব বদলায়নি। সে রোজ একটা নির্দিষ্ট সময় গরিবদের বিনামূল্যে খাওয়াতো। ভোলার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার মনে হিংসা আর লোভ চরম পর্যায়ে পৌঁছালো। সে জানতে পারে গোপালের কাছে একটা জাদুই কৌটো আছে, যার জন্য সে এত জনপ্রিয় হয়ে উঠেছে। ওই গোপাল আমার সব খদ্দেরগুলো কেড়ে নিয়েছে। ওর ওই জাদুর কৌটোটা আমার চাই, আমি ওর থেকেও বড় লোক হব। এক অন্ধকার রাতে ভোলা লুকিয়ে গোপালের দোকানে ঢোকে এবং সেই কাঠের কৌটোটা চুরি করে নিয়ে পালায়। ভোলা মহা আনন্দে তার দোকানের পরোটা বানানোর আয়োজন করে। সে ভাবে, গোপাল তো 1 চিমটি মশলা দিত, আমি 1 মুঠো দেব, আরো বেশি সুস্বাদু হবে। ভোলা 1 মুঠো জাদুই মশলা আলুর পুরে মিশিয়ে দেয় এবং খদ্দেরদের ডাকতে থাকে। আরে আসুন দাদা, আজকে খাবেন আপনারা আসল জাদুর পরোটা, ওই গোপালের থেকে 10 গুণ ভালো পরোটা। কিন্তু যেই সে পরোটা তেলে ছাড়ে, সঙ্গে সঙ্গে তা পুরে বিকট কালো হয়ে যায় এবং একটা বিশ্রী গন্ধ ছড়াতে থাকে। ছি ছি, এ কি দুর্গন্ধ! পালাও এখান থেকে। এ কি হলো? আমার জাদুর মশলা, আমার স্বপ্ন। ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাতের মতো সাধু বাবার কণ্ঠস্বর শোনা যায়। আমি বলেছিলাম লোভ করবি না, যা সততার পুরস্কার তা কোনোদিনও লোভীর হাতে থাকে না। তুই তোর লোভের শাস্তি পেয়েছিস। পরের দিন সকালে গোপাল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই। সে খুব দুঃখ পেল, কিন্তু ভগবানের উপর তার বিশ্বাস হারালো না। সে তার পুরনো সাধারণ মশলা দিয়েই পরোটা বানাতে শুরু করলো। লক্ষ্মী তাকে সান্ত্বনা দিতে থাকে। যা হয়েছে ভালোই হয়েছে, আমাদের লোভ নেই, যা আছে তাতেই আমরা খুশি। গোপাল যখন তার দোকানে বসেছিল, সে দেখল সেই কাঠের কৌটোটা তার ঠেলাগাড়ির ওপর রাখা আছে, আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি। পরের দিন সকালে গোপাল বাজারে এসে সাধু বাবার বলা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে ঠিক করে একবার চেষ্টা করে দেখবে। সে পরোটার পুরে 1 চিমটি সেই জাদুই মশলা মিশিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধ সারা বাজারে মম করতে লাগলো। গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে গোপালের দোকানের দিকে ছুটে আসতে লাগলো। আহ, কি অসাধারণ গন্ধ গোপাল! তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো। আমাকেও দুটো দাও তো, আর দেরি সইছে না। যে একবার সেই পরোটা খেলো, সে তার স্বাদ আর ভুলতে পারল না।
দেখতে দেখতে গোপালের দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল। এইসব দেখে ভোলা হিংসায় জ্বলতে লাগলো। হঠাৎ ওর পরোটা এমন কি হলো যে গ্রামের সবাই ওর পরোটার উপরে হুমড়ি খেয়ে পড়ছে? নিশ্চয়ই ওই বেটা কোনো জাদু করেছে। সেদিন সব পরোটা নিমেষেই বিক্রি হয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখনই তার আলুর পুর বা আটা শেষ হয়ে আসছিল,